আচ্ছা বলুন তো, ভোটের সময় যে পরিমাণ কর্মী নিযুক্ত করা হয় আপনাদের অধিকার প্রতিফলন করবার জন্য, যে আপনাদের ভোট সুষ্ঠুভাবে আপনারা যাতে দিতে পারেন তার জন্য বিরাট এলাহি ব্যবস্থা, সেন্ট্রাল ফোর্স থেকে আরম্ভ করে বিএলও নিযুক্ত থেকে আরম্ভ করে কর্মী নিযুক্ত থেকে আরম্ভ করে আপনার কি বলবো, সে এলাহি আয়োজন। কত টাকা খরচ হয় নির্বাচন কমিশন, পাশাপাশি সরকারের তরফ থেকে। কিন্তু এই অধিকার কি অ্যাকচুয়ালি আপনাদের? হ্যাঁ, আপনাদেরই অধিকার। আপনাদের এই অধিকারকে প্রতিফলন করবার জন্য বিরাট আয়োজন। দেশের সমস্ত কাজ, প্রশাসনিক কাজ, জনগণের সুযোগ সুবিধা, নানান রকম কাজ সব কিছু বন্ধ রেখে এই নির্বাচন আয়োজন করা হয়, যাতে আপনার অধিকার আপনি প্রতিফলিত করতে পারেন। কিন্তু আরও কিছু আপনার অধিকার থাকে, যেগুলোকেও প্রতিফলিত করবার জন্য আপনি সরকারের দুয়ারে দুয়ারে ঘুরেও সেই অধিকার আপনি পান না। যেমন এখন টোটো চালায় তো জানতে পারি অনেক বয়স্ক মানুষ বয়স্ক ভাতা পাননি। এই ধরুন অন্নপূর্ণা ভাণ্ডার একটা ফর্ম দেওয়া হবে, ফর্ম আপনাকেই ফিল আপ করতে হবে। সেই ফর্ম বাড়ি বাড়ি দেওয়ার জন্য বা কালেকশন করবার জন্য কোনো বিএলও নেই। 12 পেজের ফর্ম, আপনি কোথায় সাইবার ক্যাফে গিয়ে কত ঘন্টা লাইনে দাঁড়াবেন, কীভাবে আপনি ফিল আপ করবেন, দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছেন, তার কোনো সুরাহা নেই। আপনাকে নিজের থেকেই করতে হবে। তো এই কারণের জন্য বলবার সরকারের কাছে নিবেদন যে আপনারা যেমন ক্ষমতা দখলের জন্য বা আপনাদের ক্ষমতায় বসাবার জন্য যাতে পাবলিক ঠিকঠাকভাবে ভোট দিতে পারে তার জন্য যেরকম ব্যবস্থা করেন, ক্ষমতায় আপনারা আসার পরেও যাতে পাবলিক আপনাদের প্রকল্পগুলো যাতে সুষ্ঠুভাবে পায় এবং হয়রানি ছাড়া সেরকমভাবে যদি আপনারা সেই প্রকল্পগুলি বাস্তবায়িত করাবার জন্য যদি কর্মী নিযুক্ত করেন, তাহলে জনগণের অধিকার আরও সুনিশ্চিত হবে। যে প্রকল্পগুলি চালু করা হয় অনেক মানুষ সেই প্রকল্পগুলি পায় না, সেগুলি সার্ভে করবার জন্য কোনো কর্মী নেই। টোটো চালাতে গিয়ে দেখি অনেক মানুষ বয়স্ক ভাতা পায়নি। তারা 100 টাকা রোজে, বয়স্ক মানুষ তো তাদেরকে বেশি রোজ দিয়ে কেউ রাখবে না। 100 টাকা রোজে বিভিন্ন আড়তে হোক বা বিভিন্ন জায়গায় হোক তারা কাজ করে। 15-30 টাকা টোটো ভাড়া দিয়ে থাকে 70 টাকা। বয়স্ক মানুষগুলো 70 টাকার কিছু হয় না। ভোট নিশ্চিত করবার জন্য যেমন বিএলও নিযুক্ত করা হয়, তেমনি আপনাদের অফিসিয়াল স্টাফ, অফিসিয়াল কর্মী অনেক আছে, বাড়িতে বাড়িতে সার্ভে করান সেই সুযোগ সুবিধাগুলো সঠিকভাবে পাচ্ছে কিনা, সেটা কিন্তু কখনোই হয় না। পরিবর্তে কী হয়, তারা তাদের প্রবলেমগুলো নিয়ে যদি বিডিও অফিস বা অন্যান্য অফিসে যায়, তারা তো অতটা পড়াশোনা কিছু জানে না, তাদের যে সমস্যার সম্মুখীন হতে হয় সেগুলো তারা খুলে বলে, মাঝে মাঝে বলে তাদেরকে নিয়ে অফিসের ভিতরে যেতে, কথা বলতে। কারণ তারা অফিসে গিয়ে অফিসারদের সঙ্গে কীভাবে কথা বলবো ঢুকতে ভয় পায়, অফিসের ভিতর ঢুকতে ভয় পায়। তো ভোটাররা যেমন নির্ভয়ে বুথ কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে, আপনারা সেই ব্যবস্থাই করুন যাতে তারা নির্ভয়ে তাদের আবেদনগুলি জমা দিতে পারে, সঠিকভাবে পায় এবং কারা কারা পায়নি সেই সার্ভেগুলো করবার জন্য।